হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আমরা প্রত্যেকটি প্রশ্নে তোমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড সময় দেব, তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সার কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর মধ্যে ফার্স্ট প্রশ্ন দেখো, আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দুবাইতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করেছে কোন নদী? মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করেছে কোন নদী? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি, ভাগীরথী নদী। 3 নম্বর প্রশ্ন দেখো, কে খালসা প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গুরু গোবিন্দ সিং খালসা প্রবর্তন করেন এবং তিনি হলেন 10ম এবং শেষ শিখ গুরু। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, ছত্রাকের অধ্যয়ন হলো কি? ছত্রাক সম্বন্ধিত যে বিদ্যা বা ছত্রাকের যে অধ্যয়ন তাকে বলা হয় মাইকোলজি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কোন মাধ্যমে? 4টি অপশন দেওয়া আছে, কঠিন মাধ্যম, তরল মাধ্যম, গ্যাসীয় মাধ্যম এবং শূন্য মাধ্যম। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কঠিন মাধ্যমে শব্দের বেগ হয় সবচেয়ে বেশি। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকার আয়ু ড্যাশ দিন? লোহিত রক্তকণিকার আয়ু ফাঁকা স্থান ড্যাশ অর্থাৎ ড্যাশ দিন। সঠিক উত্তর হয়ে যাবে 120 দিন। এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার গড় আয়ু কতদিন? নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে? আই ডু হোয়াট আই ডু বইটির লেখক হলেন রঘুরাম জি রাজন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, পেশি ক্লান্তির জন্য দায়ী কোনটি? পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি, ল্যাকটিক অ্যাসিড হলো পেশির ক্লান্তির জন্য দায়ী। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, খাদ্য ও কৃষি সংস্থা অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা প্রতি বছর 5ই ডিসেম্বর কে কি বিশেষ দিন হিসাবে পালন করা হয়? খাদ্য ও কৃষি সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জের যে খাদ্য কৃষি সংস্থা রয়েছে প্রত্যেক বছর 5ই ডিসেম্বর পালন করা হয় বিশ্ব ভূমি দিবস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, কোন নদী উপত্যকাকে কফি চাষের জন্য বিখ্যাত? কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কাবেরী নদী উপত্যকা। 11 নম্বর প্রশ্ন, ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণু কোনটি? ব্রেন ফিভার সৃষ্টিকারী যে জীবাণু সেটি হলো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, জাপানি এনকেফালাইটিস ভাইরাস। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? সঠিক উত্তর হয়ে যাবে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না হেপারিনের কারণে।
হেপারিন উপস্থিতি থাকার জন্য। 13 নম্বর প্রশ্ন, শ্রেণী বিন্যাসের জনক কাকে বলা হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় শ্রেণী বিন্যাসের জনক। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, কোন নদীর উপর পং বাঁধটি গড়ে উঠেছে? পং বাঁধটি গড়ে উঠেছে কোন নদীর উপর? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিপাশা নদীর উপর পং ড্যাম অর্থাৎ পং বাঁধটি গড়ে উঠেছে। 15 নম্বর প্রশ্ন দেখো, মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মালাক্কা প্রণালীর কথা যদি বলা হয় সুমাত্রা ও মালয়েশিয়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাবর। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, ডেনমার্কের রাজধানীর নাম কি? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোপেনহেগেন। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1817 খ্রিস্টাব্দে কলকাতাতে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, আয়োডিনের অভাবে যে রোগটি হয় তার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গলগণ্ড বা গয়টার রোগ হয় আয়োডিনের অভাবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। ওকে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।